মাল্টার স্টুডেন্ট ভিসাটা। মালটাতে ভিসা হচ্ছে না। আমি যদি বলি যে কেন ভিসা হচ্ছে না, অবশ্যই আমি সকলকে রিকোয়ারমেন্ট করব একবার হলেও এই যে গ্লোবাল নেটওয়ার্কে এসে ঘুরে যাওয়ার জন্য। এবং আমার আইএলটিএস ছিল 5 পয়েন্ট। এই রেজাল্ট নিয়ে আমি তখন সত্যি বেশ হতাশ ছিলাম। তাদের সার্ভিস আপনি সন্তুষ্ট হয়ে যেতে পারেন। আমি মোহাম্মদ নাসিম, আমি টাঙ্গাইল থেকে এসেছি। তো ওভারঅল আমি ধন্যবাদ দিতে চাই যে গ্লোবাল এবং আলামিন ভাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আমাদের মোহাম্মদ নাসিম আজকে মাল্টার স্টুডেন্ট ভিসা পেয়েছে। নাসিম টাঙ্গাইল থেকে মাল্টা যাচ্ছে। আইএলটিএস স্কোর ছিল 5 এবং সে এখন যাচ্ছে মাল্টা ইন্টারন্যাশনাল কলেজে। আজকে ভিসা পেয়েছে, ভিসা পেয়েই সরাসরি আমাদের অফিসে চলে আসছে। তো আমরা আজকে এখন নাসিমের কাছ থেকে ওর এই যে গ্লোবালের সঙ্গে চলা জার্নি শুনবো এবং আমাদের সম্পর্কে এবং তার পুরো জার্নি সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সো নাসিম, কেমন আছো? জি, ভালো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সো ভাই, ভিসা পেয়ে কেমন লাগছে? জি, খুবই ভালো লাগতেছে। সো আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে ভিসা একটু দেখিয়ে দাও। এই হচ্ছে নাসিমের ভিসা। মাল্টার ভিসা পেয়েছে আজকেই, এই সেই সরাসরি এই যে অফিস চলে আসছে। তোমার পরিচয়টা একটু দাও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিম, আমি টাঙ্গাইল থেকে এসেছি। আমি 2022 সালে আমার এসএসসি কমপ্লিট করেছি। আমার এসএসসির রেজাল্ট ছিল 4.51 এবং আমার আইএলটিএস ছিল 5 পয়েন্ট। সো এই রেজাল্ট নিয়ে আমি তখন সত্যি বেশ হতাশ ছিলাম। আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা সবাই আমার থেকে ভালো রেজাল্ট করেছিল এবং আমি যতটুকু জেনেছি আশপাশে, তাতে এই রেজাল্টে তেমন কোনো ভালো কিছু করা সম্ভব নয়। কিন্তু তখন আমি সন্ধান পাই এজিআই গ্লোবাল নেটওয়ার্কের কথা এবং আমি চেষ্টা শুরু হিসাবে এখানে আসি এবং আমার পরিচয় হয় আলামিন ভাইয়ের সাথে। এবং উনি আমার যাত্রাটাকে সহজ করার জন্য উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং আমাকে মানসিকভাবে শক্ত করেছেন, যার বদৌলতেই আজকে আমি মনে করি যে আমার এই মাল্টার স্টুডেন্ট ভিসাটা, তা না হলে আলামিন ভাই না থাকলে এত সুন্দর করে আমাকে সব কিছু ডকুমেন্টসগুলো গুছিয়ানোর মতো পরিস্থিতি থাকতো না এবং আমি মানসিকভাবে এতটা স্ট্রংও থাকতে পারতাম না। তো ওভারঅল আমি ধন্যবাদ দিতে চাই যে গ্লোবাল এবং আলামিন ভাইকে। থ্যাংক ইউ সো মাচ। সো তুমি কি আমাদের সার্ভিস পেয়ে এখন কি অন্যদেরকে রিকমেন্ড করবা? অবশ্যই আমি সকলকে রিকোয়ারমেন্ট করব, আপনাদের উচিত যারা দেশের বাইরে যেতে চান তারা অবশ্যই আপনাদের উচিত একবার হলেও এই যে গ্লোবাল নেটওয়ার্কে এসে ঘুরে যাওয়ার জন্য। আপনারা দেখেন আমার মতো হয়তো বা তাদের কথা এবং তাদের সার্ভিস আপনি সন্তুষ্ট হয়ে যেতে পারেন। আচ্ছা, তোমার কি মনে হয় কেন এই যে আসবে, কেন তুমি রিকমেন্ড করবো? আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এই জন্য রিকোয়ারমেন্ট করবো কারণ এটা খুব বিশ্বস্ত ছিল আমার জন্য এবং আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে যে গ্লোবাল নেটওয়ার্ক, যেটা বর্তমান সময়ে এসে আমি অন্য ক্ষেত্রে খুব একটা পাইনি। সো যার কারণে আমার মনে হয় যে এই যে গ্লোবালে সকলের আসা উচিত। থ্যাংক ইউ সো মাচ। সো আশা করি আপনার নাসিম যে কথাটা বলছে সেটি এই যে গ্লোবাল অক্ষরে অক্ষরে পালন করবে ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকেই আমাদের কাছে সর্বোচ্চ সেবাটুকু পাবেন এবং বিশ্বস্ততার যে জায়গাটুকু সেটা এই যে গ্লোবাল নিশ্চিত করবে ইনশাল্লাহ। এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। সো নাসিম, এখন তোমার কেমন লাগছে, আসলে অনুভূতি কি? অনুভূতিটা শেয়ার করো। আমাদের যারা অডিয়েন্স আছে তারা তো জানতে চাচ্ছে। আসলেই অনেকেই বলে যে আসলে মাল্টার ভিসা হচ্ছে না এবং ফেসবুকে লেখালেখি হচ্ছে যে মাল্টার ভিসা হচ্ছে না, এই হচ্ছে সে হচ্ছে, আশাহত হচ্ছে। এটা আসলে কেন হচ্ছে, তোমার কি মনে হয়? প্রথমত আমি আমার যদি অনুভূতি প্রকাশ করি তাহলে আমি সত্যিই খুবই খুশি। আমি ইতিপূর্বে অনেক চেষ্টা করেছি যেখানে আমি ভালো কোনো ফলাফল পাইনি, কিন্তু সেই পরিশ্রম নিয়েই বা সেই রেজাল্ট নিয়ে আমি যখন দ্বিতীয়বার মাল্টাতে অ্যাপ্লাই করি তখন অনেকে আমাকে বলেছিল যে এই রেজাল্টে তুমি যেও না বা মাল্টাতে ভিসা হচ্ছে না। কিন্তু এখন আমি ভিসা পাওয়ার পরে সত্যি খুশি এবং আমি যদি বলি যে কেন ভিসা হচ্ছে না তাহলে আমি মনে করি যে হয়তোবা তাদের কোনো ত্রুটিপূর্ণতার কারণে তারা হয়তোবা ভিসা পাচ্ছে না। কারণ আমি আমার লো রেজাল্ট দিয়ে আমি মাল্টার ভিসা পেয়েছি এরকম লো রেশিওতে। তো অবশ্যই আমি মনে করি যে যারা ভুল করতেছে তারাই মাল্টার ভিসা পাচ্ছে। সেটা এখানে প্রত্যেকটা কান্ট্রিতে ভিসা হওয়ার ক্ষেত্রে একটা কিছু গুরুত্বপূর্ণ স্টেপস আছে এবং ভিসা অ্যাপ্লিকেশনে আপনার ডকুমেন্টেশন প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। ডকুমেন্টেশন যদি রাইট ওয়েতে করা হয় এবং প্রপারলি করা হয় উইদাউট মিস্টেক, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভিসা হবে। আর ডকুমেন্টেশনে বা অন্য প্রসেসে কীরকম হেল্প করছে এজিআই, সেটা নাসিমই বলবে যে সে কীরকম সেবা পেয়েছে এজিআই থেকে।
এজিআই যে শুধু আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে এবং আমার যে ভিসার জন্য যে আমাকে যে সহযোগিতাগুলো করা দরকার সেটা করেছে, ঠিক এরকম নয়। তারা অবশ্যই এটা করেছে এবং পাশাপাশি আমার যে ডকুমেন্টসগুলো ছিল অনেকগুলো ছিল ত্রুটিপূর্ণ বা পর্যাপ্ত ছিল না, বা আমি ব্যক্তিগতভাবে সেগুলো হয়তো বা করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হতো। তো সেই জিনিসগুলো এজিআই গ্লোবাল আমাকে কোনো ঝামেলায় না ফেলে তারা নিজ দায়িত্বে সেটা করে নিয়েছে, এবং উইদাউট এনি কস্ট। আমি ওনাকে বিশ্বাস করতাম এবং উনি আমাকে ওই জায়গাটায় রাখতেন যে ও আমাকে বিশ্বাস করে ওর সাথে আমার কাজটা করতে হবে সুন্দরভাবে। তো যার কারণে উনি আমাকে একটু ন্যূনতম যে একটা পেইন বা একটা টেনশন উনি আমাকে দেননি আমার কাগজপত্র গোছানোর ক্ষেত্রে, কিছু কাগজপত্র তৈরি করার ক্ষেত্রে। সো ওভারঅল আমি মনে করি যে গ্লোবাল বেস্ট ছিল আমার জন্য, আমার আমার পুরো জার্নিতে, আমার ভিসা পাওয়ার ক্ষেত্রে, আমার ডকুমেন্টসগুলো একত্র করার ক্ষেত্রে, যেটা আমি অন্য অন্য যে যে জায়গাগুলো আছে আমি মেনশন করতে চাচ্ছি না, সেগুলোতে আমি পাইনি আমার এর আগে। থ্যাংক ইউ সো মাচ নাসিম, থ্যাংক ইউ ফর ট্রাস্টিং। আর এজিআইয়ের উপর বিশ্বাস রাখছো, এটা হচ্ছে এজিআইয়ের সার্থকতা। যে এখন ভিসা পেয়েছো সেটা হচ্ছে বড় সার্থকতা। সো এজিআইয়ের পাশে থাকো সব সময়, এজিআইকে সব জায়গায় ছড়িয়ে দাও যাতে মানুষ জানুক যে না, এজিআই হচ্ছে স্বচ্ছতার সাথে কাজ করে। সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা বিশ্বাস করি যে স্বচ্ছতা হচ্ছে সবচেয়ে সবার আগে। আর ইন্টারেস্টিং হচ্ছে যে মাল্টাতে ভিসার আগে নাসিম কিন্তু এখনো টিউশন ফি দেয়নি। হ্যাঁ, নাসিম কিন্তু এখনো টিউশন ফি দেয় নাই। মাল্টাতে টিউশন ফি হচ্ছে ভিসার পর। সো এটা আপনাদের একটা বড় চান্স, বড় সুযোগ। সো আশা করি আপনারা আশাহত হবেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন এবং এজিআইয়ের উপর ভরসা করেন ইনশাল্লাহ। আশা করি এজিআই সবসময় আপনাদের যে স্বপ্নের যেই সারথি এজিআই হবে ইনশাল্লাহ, এটা বিশ্বাস করি আমরা। সো নাসিম, থ্যাংক ইউ। সো তুমি আবার তোমার ভিসাটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দাও। সো এটা হচ্ছে নাসিমের ভিসা। সো নাসিমের ভবিষ্যৎ সুন্দর কাটুক সেই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।